আসসালামু আলাইকুম। আজকে আমরা প্ল্যানগো ভিডিও একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ অবস্থায় রয়েছি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকেছি। এখানে আপনাদেরকে একটু যদি দেখায়, আমরা নতুন একটা আবেদন করেছিলাম। আবেদন করার পর আবেদনটা অনুমোদন হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে এটা আমি আগে খাজনা কাটবো। খাজনা পরিশোধ করার পর আবার কিভাবে নতুনভাবে আবেদন করলে কখনো ফাইলটা বাতিল হবে না, সেই বিষয়টা আবার আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আমরা যে হোল্ডিংটা নতুন করেছি, অর্থাৎ আপনার আবেদন করেছিলাম এবং অনুমোদন হয়েছে, আমরা এখানে সিজিওতে দেখতে পাচ্ছি। তো এটার হচ্ছে আগে পেমেন্ট করব। পেমেন্ট করার পর বাকি কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। পেমেন্ট করার জন্য হচ্ছে এই গোলাকার চিহ্নতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার পেমেন্টের বিস্তারিত দেখাবে। দেখানোর পর হচ্ছে জমি তথ্য যদি আপনি দেখতে চান যে আমাদের যে জমি তথ্যটা আছে আসলে সেটা সঠিক আছে কিনা, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং মালিকানাও যদি আপনারা দেখতে চান, এখান থেকে মালিকানাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পেমেন্ট LSG, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ই পেমেন্টের একটা অপশন আসছে, এখানে ই পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিতে পারে, অনেক সময় সার্ভার প্রবলেম হয় অথবা নেট প্রবলেম থাকে। তো তারপর আপনারা যখন পেমেন্ট অপশনে যাবেন, এখানে হচ্ছে কয়েকটা অপশন রয়েছে যেগুলো হচ্ছে আপনি পেমেন্ট, যেগুলো ধারা হচ্ছে আপনি মূলত পেমেন্টটা আদায় করতে পারবেন। তো ধরুন আমরা নর্মালি বিকাশ সিলেকশন করে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আপনার এখন বর্তমান যে কোনো একটা বিকাশ নাম্বার দিতে হবে। তো আমি আমার যে বিকাশ নাম্বারটা আছে সেটা দিয়ে দিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর অল্প একটু সময় নেবে, 4 থেকে 5 সেকেন্ড, এর মধ্যে হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে পেমেন্ট কমপ্লিট হয় না, বা এখান থেকে হচ্ছে এখানে যাওয়ার পর হচ্ছে আপনার সার্ভার ইনুর দেখায়, আপনার অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি আপনার 15 এপ্রিল 2025 মাত্র আমরা এখানে দেখতে পাচ্ছেন 15 এপ্রিল 2025 মাত্রই কিন্তু আমরা হচ্ছে এটা পরিশোধ করেছি করটা। এখন আমরা মূল অ্যাকাউন্টে চলে যাই। এখন আমরা অনেক সময় দেখবেন পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্টটা পাই না আমরা, সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে পেমেন্ট রিসিভেলস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনার খতিয়ান নাম্বারটা দিবেন, যে খতিয়ানের পেমেন্টটা আপনি করেছেন। তারপর হচ্ছে আপনার বিকাশ, রকেট, নগদ অথবা যেই কোনো মাধ্যমে যে ওয়ালেটে আপনার মূলত পেমেন্টটা করেছেন, এই ওয়ালেট এখানে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর কত টাকা পেমেন্ট করেছেন সেটার অ্যামাউন্টটা লিখে দিবেন, এবং এইখানে তারিখটা দিবেন কয় তারিখে মূলত আপনি পেমেন্টটা করেছেন। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে পেরিতে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে। এখন আসেন, আমরা ইতিমধ্যেই যেই খতিয়ানটা অ্যাড করেছি, এটা সজ্জিত ছিল একটু আগে, আমরা এখন অনুমোদন দেখতে পেরেছি, মানে পরিশোধিত হয়ে গিয়েছে মোটামুটি, এটা ক্লিয়ার। হোল্ডিংয়ে যখন আমরা ক্লিক করি, হোল্ডিংয়ে ক্লিক করলে এখানে আমরা পরিশোধ স্ট্যাটাস পরিশোধ এই যে বিষয়টা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আসেন, অনেকে আমরা হচ্ছে আবেদন করতেছি, আবেদন করার পর এই ফাইলগুলো অনুমোদন হচ্ছে না। আচ্ছা, এই অনুমোদনগুলো না হওয়ার কারণ কি, কেনই হচ্ছে না বা কী কারণে হবে, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব, কিভাবে আবেদন করলে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, তারপর হচ্ছে খতিয়ানে যাব। নিচে খতিয়ানে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা বিষয় বোঝার আছে, আপনার মৌজাটা, আপনার যেই পর্চাটা রয়েছে সেই পর্চাটাকে হাতে নেবেন। পর্চাটা হাতে নেওয়ার পর এখানে হচ্ছে সর্বপ্রথম আপনাকে বিভাগ সিলেকশন করতে হবে। তো আমি আমার যে বিভাগটা সিলেকশন করা দরকার আমি করে দিলাম। তারপর হচ্ছে জেলা, যেই জেলা সিলেকশন করা দরকার আপনি জেলাটাকে সিলেকশন করে দিবেন। তারপর হচ্ছে আপনার সার্কেল, মৌজা, অর্থাৎ আপনার এরিয়া, বন্দর এরিয়া, আপনার জেলা উপজেলা যেটা, সেটা এখানে সিলেকশন করে দিবেন। তারপর হচ্ছে মৌজা সিলেকশন করতে হবে, আপনার যে মৌজা আপনি সেই মৌজা সিলেকশন করে দিবেন। এখানে হচ্ছে আপনার জমির ধরন কি, জরিপের ধরন কি, RS হয়েছে না BS না CS, এই বিষয়গুলো অনেকে আমরা মিস্টেক করি। আপনারা আপনাদের পর্চার মধ্যে দেখতে পাবেন এই লেখাটা আছে RS বা CS বা SA। ঠিক আছে, কোন খতিয়ান বলে আপনি মালিক হয়েছেন, RS না CS, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি তেমন কোনো সমস্যা হবে না আপনার আবেদন করতে। তো ধরেন আমরা RS দিয়ে দিলাম, RS দিয়ে এখানে একটা খতিয়ান অ্যাড করে দিলাম। নর্মালি খতিয়ান অ্যাড করে, এটা শুধু ভাই আপনাদেরকে দেখানোর জন্য করেছি, অর্থাৎ আমি পূর্বে কাজটা আগে করে ফেলেছি। তো যাচাই ক্লিক করলাম। যাচাই ক্লিক করার পর এই পর্চাটা যদি অনলাইনে থাকে বা সিজিতে থাকে, কেউ যদি পূর্বে না করে থাকে, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। তখন আপনার যে পর্চাটা আছে সেটাকে আগে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার 2 MBর নিচে যেন ফাইলটা হয়। ঠিক আছে, জেপিজি হইতে পারে, PDF হইতে পারে, PNG হইতে পারে, কোনো সমস্যা নেই।
এখানে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা এখানে ক্লিক করে আপনার যে পর্চাটা রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যদি নিজস্ব মালিকানা অর্থাৎ আপনি যদি কারো থেকে ক্রয় সূত্রে মালিক হন, সেই ক্ষেত্রে হচ্ছে নিজস্ব মালিকানা দিবেন। আর যদি হচ্ছে আপনার ওয়ারিশ সূত্রে বা পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হন, সেক্ষেত্রে হচ্ছে উত্তরাধিকার মালিকানা এখানে ক্লিক করে এখানে হচ্ছে খতিয়ানের মালিকের নাম লিখবেন, তারপর হচ্ছে তার পিতার নাম লিখবা, তার সাথে আপনার সম্পর্ক কি, ছেলে ওদিকে আপনার বাবা না দাদা, সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনার খতিয়ানের মালিকের পিতার নাম কি সেটা এখানে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ারিশ সনদ অবশ্যই দিতে হবে, ওয়ারিশ সনদটা দিয়ে দিবেন। এখন তার আইডি কার্ডে যেভাবে ঠিকানা রয়েছে এই ঠিকানা এখানে লিখে আপনার সংরক্ষণে ক্লিক করতে পারেন। কারণ আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আরও সংযুক্তি এখানে আপনি দাখিল করতে চান অথবা আপনার অ্যাড করতে চান, তাহলে আরোতে ক্লিক করে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমার এখানে আমরা ওয়ারিশ সূত্রে কোনো জমির কাজ করি নাই, করেছি কিন্তু এখন আমাদের প্রয়োজন নাই। তো আমরা চলে যাচ্ছে হচ্ছে সংরক্ষণে ক্লিক করা। এই সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে একটা স্টার আসবে, আপনার অনুমোদন স্ট্যাটাসের মধ্যে অপেক্ষমান আছে। এই অপেক্ষমান থাকলে আপনারা 72 ঘন্টার মধ্যেই, আশা করি যদি প্রপারলি নিয়মে আবেদন করেন তাহলে 72 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার ফাইলটা অনুমোদন হয়ে যাবে। এতে আহামরি কোনো টেনশন বা প্যারাশানি কিছু নেই। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং এই খাজনা বা জায়গার যে কোনো বিষয়ে পরামর্শ যদি প্রয়োজন হয় ফ্রিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ সাপোর্ট দেবো ইনশাআল্লাহ।